arduino.cc তারপর কিছুক্ষণ ওয়েট করব। এখানে এরকম আসলো। তারপর হচ্ছে এই ডান পাশে এখানে ক্লিক করব, ডান পাশে কোনায় অর্থাৎ সাইন ইনের ঠিক নিচে ক্লিক করার পর এখানে আসবে অনেকগুলো হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ক্লাউড আছে। তো আমরা সফটওয়্যার নামাবো, ইনস্টল করব। সুতরাং আমি সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারে তারপরে দেখা যাক এখানে অনেকগুলো আছে উইন্ডোজ 7 এর জন্য, আরডুইনো জিপের জন্য, হ্যাঁ লিনাক্স এর অনেকগুলো আছে, তারপর ওএস এর জন্য অনেকগুলো আছে, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন। আমি উইন্ডোজ ইনস্টল করতেছি, তাই আমি উইন্ডোজটা তো আমি এখানে আর উইন্ডোজ 7 অথবা নিউ এর জন্য আমি ক্লিক করব। তারপরে এখানে যা আছে মানে কনফিগারেশন যদি আপনি করতে চান $3 $5 $10 এগুলো আপনি ক্লিক করতে পারেন। আমরা কনফিগারেশন দিব না, জাস্ট ডাউনলোড দিব। জাস্ট ডাউনলোড দিলে একটা এখানে আসবে, যেহেতু আমার আইডিয়াল আছে আমি আইডিয়াল ডাউনলোড করবো, যাদের নাই তাতে সরাসরি ফোন থেকে ডাউনলোড হবে। ডাউনলোড শুরু হচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড করতে থাকলে আমরা আরেকটা কোডব্লক্স ডাউনলোড করবো, আরেকটা সফটওয়্যার। এটা হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল করবো আমরা আরডুইনোর জন্য, আরেকটা সফটওয়্যার ইনস্টল করবো এটা কোডব্লক্স হবে। তাই আমরা কোডব্লক্সটা আমরা ডাউনলোড করি। কোডব্লক্সটা হচ্ছে মানে এই জন্য আর কি, সি প্রোগ্রামিং এর জন্য আমরা ডাউনলোড করব। codeblocks.org codeblocks.org দিলে এটা আসে। তো এখান থেকে আমরা তারপর যাব। তারপর দেখা যাচ্ছে বাম পাশে অনেকগুলো আছে ডাউনলোডস, ফিচার্স, এগুলো। তো এখানে আমরা ডাউনলোড ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে ডাউনলোড বাই রিলিজ আর অনেকগুলো আছে। ডাউনলোড বাই রিলিজ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট দেওয়া আছে এখানে উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, 8, 10 এই জন্য দেওয়া আছে অনেকগুলো। যে কোনো একটা কোডব্লক্স নামে এখানে চলবে। তো আমরা প্রথমটা ক্লিক করি। ক্লিক করলে যেগুলো আসছে, হ্যাঁ, তো এগুলো ক্লিক করলে এখন এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিলে হবে। তবে আমাদের দেখতে হবে অবশ্যই আমাদের কম্পিউটারটা 32 বিট না 64 বিটের জন্য। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, তো 32 বিট 64 বিট দেখার জন্য আমাদের ডেস্কটপে যে এই এখানে দিস পিসি অপশনে যে প্রপার্টিসে যেতে হবে। এই প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে দেখা যাচ্ছে মানে যে সিস্টেম অপারেটিং সিস্টেম 64 বিট, তাদের 25 বিট তাদের 25 থাকবে, 64 বিট তাদের দেখা যাবে। তাহলে আমরা 64 বিটটা ইনস্টল করব। তো এখান থেকে 32 বিট আছে, 32 বিট আছে। তো 64 বিট আমরা খুঁজতে হবে এখানে। তো এখানে দেখা যাচ্ছে 32 বিটের এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। যদি 32 বিট দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই 32 বিট, আর যদি না দেওয়া থাকে তাহলে বাকি হলো 64 বিট। তো আমি যদি এটা দিও তাহলে আমরা একটু নিচে আসি যে মিডডাব্লিউ যেগুলো দেওয়া আছে, মিডডাব্লিউ হ্যাঁ, এটা হচ্ছে হয়। তো আমরা এই মিডডাব্লিউ সেট আপ করে ইনস্টল করি। এখান থেকে সোর্স অথবা সোর্স হাব দিয়ে ইনস্টল করা যায়। তো আমরা এখান থেকে ইনস্টল করি, সরি ডাউনলোড করি, ইনস্টল পরে করব। সো এটা আসতেছে, ডাউনলোড অটোমেটিক হচ্ছে। এটা ডাউনলোড করে থাকে, আমরা এই সুযোগে আরডুইনোটা ইনস্টল করে ফেলি। তারপর হচ্ছে এই যে যেখানে আমি ইনস্টল করলাম, যেখানে আমরা ডাউনলোড করলাম, এখানে জাস্ট ডাবল ক্লিক করব।
তারপর যেভাবে ইনস্টল করা হয় সেভাবে ইনস্টল করবো। আই এগ্রি, নেক্সট নেক্সট। এই যে ইনস্টল হচ্ছে, কিছুটা টাইম নেবে। ডাউনলোড হচ্ছে, যে হয়ে গেছে ডাউনলোড। দেখি আমরা একটু ওপেন করে দেখি। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটাই হচ্ছে আরডুইনো। আমরা এখানে কাজ করব, আরডুইনোর কোডগুলো এখানে লিখব। তারপর হচ্ছে যে এটা হচ্ছে কোড ব্রাউজারটা। তো আমরা ব্রাউজ করব হচ্ছে ডেস্কটপ, মানে আমি আরডুইনো ইনস্টলের মধ্যে রেখে দিলাম। তারপর স্টার্ট ডাউনলোড দিলাম। যেহেতু আমরা আইডিয়ান, তাহলে আইডিয়ান দিয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে, কিছুটা টাইম নেবে। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের এটি ইনস্টল করতে হবে কোড ব্রাউজারটা। তো আগের মতো এখানে ডাবল ক্লিক করব কোড ব্রাউজারের উপরে। কোড ব্রাউজারের উপর আমি ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তারপরে আমরা ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করে যেভাবে ইনস্টল করা হয় নেক্সট এগ্রি, নেক্সট ইনস্টল হয়ে যাবে আশা করি। হচ্ছে কিছুটা টাইম নেবে। তারপরে এখানে একটা অপশন আছে, ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্রাউজার, মানে আমি এখন কোড ব্রাউজারকে রান করতে চাই। তো আমি ইয়েস ক্লিক করলাম, তাহলে রান হয়ে যাবে। আপনাদের দেখায় একটা যে ইনস্টল হয়েছে কিনা। তারপর এখানে দেখা যাচ্ছে ইনস্টল হয়েছে। নেক্সট, ফিনিশ। তারপরে এই যে কোড ব্রাউজারটা ইনস্টল হয়ে গেল। এই যে এখানে যদি ফাইলের নিচের যে অপশনটা, এখানে যদি আমরা ক্লিক করি, এমটি ফাইলে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা কোড বক্স এসে পড়েছে। এখানে আমরা সি প্রোগ্রামিং দেখব। তো এই তো এই কোড ব্লকস এবং আরডুইনো কিভাবে অনলাইন থেকে নামানো যায় এবং ইনস্টল করতে হয়, জাস্ট এটাই দেখানো হয়েছে। এরপর আমরা আস্তে আস্তে এগুলোর কাজ শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।